আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, সবাইকে ওয়েলকাম করছি আমাদের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের লেকচার নাম্বার 6 এ। এর আগের লেকচারগুলোতে আমরা শুরুর দিকে হচ্ছে পর্যাবৃত্ত গতি, সরল সন্ধিত স্পন্দন এই সংক্রান্ত টপিকগুলো নিয়ে আইডিয়া নিচ্ছি। এর পরের একটা দুইটা লেকচারে আমরা হচ্ছে স্মরণের সমীকরণকে ডিফারেন্সিয়েশন করে বেগের সমীকরণকে ডিফারেন্সিয়েশন করে ত্বরণের সমীকরণ এই পর্যন্ত আমরা পড়ালেখা করছি। ছোট ছোট কিছু ম্যাথ সলভ করছি। সামনের জার্নিতে আমরা আরও অনেক বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সো আজকে আমরা যেটা করব, বেসিক্যালি আমরা শক্তির সমীকরণগুলোকে একটু চিনতে শুরু করব। বেসিক্যালি কোনো একটা কণা, সেটা স্প্রিংয়ে ঝুলন্ত একটা বস্তু হইতে পারে বা সেটা কোনো একটা সরল দোলকের গতিশক্তি বিভব শক্তি হইতে পারে। সো এই সরল ছন্দিত স্পন্দনে দুলতে থাকা যে কোনো একটা পার্টিকেলের মোস্ট লাইকলি সকল বিন্দুতেই প্রায় বিভব শক্তি গতিশক্তি থাকে। যখন সাম্যাবস্থায় চলে আসে তখন শুধুমাত্র তার গতিশক্তি থাকে, বিভব শক্তিটা শূন্য হয়ে যায়। আবার যখন হচ্ছে বিস্তারে চলে যায় তখন হচ্ছে শুধুমাত্র তার বিভব শক্তিটা থাকে, গতিশক্তিটা শূন্য হয়ে যায়। তো আমরা মূলত এই সংক্রান্ত যে রাশিমালাগুলো আছে, বিভব শক্তি এবং গতিশক্তি, এই রাশিমালাগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথাবার্তা বলবো। সো সময় নষ্ট না করে চলো আমরা শুরু করে ফেলি। সো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে সরল ছন্দিত গতি সম্পন্ন কোনো একটা কণার গতি শক্তির একটা সমীকরণ আমাদেরকে বের করতে বলছে। সো গতি শক্তি সমান, গতি শক্তি বললেই তো আমরা জাতীয় সূত্র আমরা জানি কি গতি শক্তি সমান আসলে কি। গতি শক্তি সমান হচ্ছে আসলে হাফ এম ভি স্কোয়ার। তো আমি যদি ভি এর ভ্যালুটা বসায় দেই তাইলে এখান থেকে আমি বেসিক্যালি গতি শক্তির সমীকরণটা পেয়ে যাব। এখন যদি আমাদের মনে থাকে, আমরা ভেলোসিটির জন্য দুই ধরনের দুইটা ইকুয়েশন পাইছিলাম। একটা ইকুয়েশন পাইছিলাম, একটু মনে করায় দিচ্ছি, ভেলোসিটি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইরকম একটা সমীকরণ ছিল, মনে পড়ে? যেখানে ওয়াইটা কি ছিল? ওয়াইটা ছিল হচ্ছে সাম্যাবস্থান থেকে কণার সরণ বা যে কোনো একটা বস্তু কণা বা স্প্রিং এর সরণ, যেটাই বলি না কেন। সো ভি সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে বেগের একটা ইকুয়েশন। আবার বেগের আরেকটা ইকুয়েশন ছিল ভি সমান সমান হচ্ছে ওমেগা এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল্টা। সো এইটাও হচ্ছে বেসিক্যালি বেগের আরেকটা সমীকরণ। সো এই যে বেগের দুইটা সমীকরণ আমরা পাইছি, এই যে বেগের দুইটা সমীকরণ আমরা পাইছি, এই দুইটা সমীকরণকে বসাই দিয়ে বেসিক্যালি আমরা আমাদের গতি শক্তির দুইটা ইকুয়েশন বের করে ফেলতে পারবো। এবং যারাই হচ্ছে বেগ এবং ত্বরণের ক্লাসগুলা দেখছো, তো আইডিয়া আছে আমরা বেসিক্যালি সবগুলা ইকুয়েশনের সাথেই করসপন্ডিং একটা করে গ্রাফ পাইছিলাম। বেগের ইকুয়েশনের জন্য ওইরকম আমরা দুইটা গ্রাফ পাইছিলাম, ত্বরণের ইকুয়েশনের জন্য আমরা করসপন্ডিং দুইটা গ্রাফ পাইছিলাম। তো এইখানেও বেসিক্যালি আমাদের গতি শক্তির জন্য দুইটা গ্রাফ আসবে, আবার বিভব শক্তির জন্য সিমিলার টাইপের, মানে কাছাকাছি একটু ডিফারেন্ট, সেম সেম ডিফারেন্ট। সো ওইরকম দুইটা গ্রাফ আসবে। ঠিক আছে, সো চলেন আমরা শুরু করি। সো ফার্স্টে যদি আমরা গতিশক্তি নিয়েই তো কথাবার্তা বলছি, সো গতি শক্তি ই কে ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো গতি শক্তি সমান কি? গতি শক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো প্রথমে আমরা বসাই ভি সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই সমীকরণটাই বেসিক্যালি অনেক বেশি ব্যবহৃত হবে। তো ভি সমান যদি আমরা ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটা বসায় দিই, তাহলে কাইনেটিক এনার্জি সমান দেখো চলে আসতেছে হচ্ছে হাফ এম ইন্টু ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার যদি বসাই তার মানে আসবে হচ্ছে ওমেগা স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটার উপরে আছে স্কোয়ার, তাইলে রুটটা চলে যাবে, তাহলে এইখান থেকে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এইখানটায় খেয়াল করো, এইখানটায় কি আছে? এইখানটায় আছে হচ্ছে এম ওমেগা স্কোয়ার। সো এই এম ওমেগা স্কোয়ার সমান কি? এইটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো একটা কণার বল ধ্রুবক। সো এইটা সমান কি? এইটা সমান হচ্ছে কে সমান সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার। এইটা আমরা এর আগেও ব্যবহার করছি, এটা নিয়ে কথাবার্তা হয়েছে। সো আমরা এইটাই বসাই দিব। সো আমরা যদি এইটা বসায় দিই তাহলে এইখান থেকে খেয়াল করো আমরা লিখতে পারবো বা
কাইনেটিক এনার্জি সমান কি হবে? কাইনেটিক এনার্জি সমান সমান হবে হচ্ছে হাফ অফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এইখান থেকে খেয়াল করো আমরা গতিশক্তির জন্য প্রথম একটা ইকুয়েশন পেয়ে গেলাম। গতিশক্তির সমীকরণ কি? গতিশক্তির সমীকরণ হচ্ছে ই কে ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, সো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা নিয়ে আমরা যদি একটু কাজকর্ম করি, কিরকম কাজকর্ম করতে পারি, যেটা আমরা বেগের ক্ষেত্রে করছি বা ত্বরণের ক্ষেত্রে করছি, সেটা হচ্ছে এই সমীকরণে আমরা দুইটা পয়েন্ট যদি একটু ধরি। ফার্স্টে আমি ধরলাম হচ্ছে সাম্যাবস্থায়। সো সাম্যাবস্থায় যদি ধরি, সো সাম্যাবস্থায় সরণের মান কত? সরণের মান হচ্ছে 0। সো সাম্যাবস্থায় সরণের মান যদি 0 হয়, ওয়াই স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে 0। সো তখন কাইনেটিক এনার্জি সমান কি আসবে? হাফ কে এ স্কোয়ার। এবং এই যে কাইনেটিক এনার্জিটা পাচ্ছি, এই কাইনেটিক এনার্জিটা বেসিক্যালি ওর সর্বোচ্চ গতিশক্তি। সো এই কাইনেটিক এনার্জি সমান কত? কাইনেটিক এনার্জি সমান আসতেছে হচ্ছে হাফ কে এ স্কোয়ার, কারণ কোনো কিছুই তো বিয়োগ হচ্ছে না। এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সো ওয়াই এর কোনো ভ্যালুই নাই, ওয়াই এর ভ্যালু 0। সো যেহেতু কোনো কিছু বিয়োগই হচ্ছে না, তার মানে এখানে গতিশক্তির মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা, এই পয়েন্ট থেকে, এই সমীকরণ থেকে আরেকটা জিনিস আমরা বের করতে পারি। যদি আমরা বিস্তারে চলে যাই, আমরা কই চলে যাব? আমরা চলে যাব হচ্ছে বিস্তারে। তো বিস্তারে যদি চলে যাই, তখন ওয়াই এর ভ্যালু কি হবে? ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস এ হইতে পারে। সো প্লাস এর জন্য যেই কাহিনী হবে, মাইনাস এর জন্যও একই কাহিনী হবে। খেয়াল করো, প্লাস এ মাইনাস এ যাই বসাই না কেন, ওয়াই এর উপরে আছে কি? স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। প্লাসের জন্য এ স্কোয়ার, মাইনাসের জন্য এ স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে কি? তার মানে হচ্ছে কি 0। সো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি 0 হয়ে যায়, তাহলে এই পুরা কাইনেটিক এনার্জিটার ভ্যালু কি হয়ে যাবে? পুরা কাইনেটিক এনার্জির ভ্যালুটা 0 হয়ে যাবে। তাইলে আমি লিখতে পারবো কাইনেটিক এনার্জি সমান সমান হচ্ছে 0। সো এইটা হচ্ছে কি? এটা হচ্ছে গতিশক্তির, তুমি এটাকে সর্বনিম্ন মান বলতে পারো, যে সর্বনিম্ন গতিশক্তিটা কত? সর্বনিম্ন গতিশক্তিটা হচ্ছে 0। কখন সর্বনিম্ন গতিশক্তি আমরা পাবো? যখন বিস্তারে চলে যাব, সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরে চলে গেছে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার আছে, যে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরে গেছে, তার মানে আর দূরে যাইতে পারতেছে না। কেন? কারণ ওর মধ্যে আর কোনো গতিশক্তি নাই। গতিশক্তি থাকলে ও তো আরো দূরে যাইতো, কিন্তু যেহেতু আর কোনো গতিশক্তি নাই, তাইলে ও আর দূরে যেতে পারতেছে না। সো ওই জায়গায় হচ্ছে গতিশক্তির মান 0। সর্বোচ্চ সরণ অর্থাৎ বিস্তারে গেলে গতিশক্তির মানটা 0 হয়ে যায়। তো এইখান থেকে আমরা গতিশক্তি বনাম সরণের একটা গ্রাফ আমরা বানায় ফেলতে পারি। সো গতিশক্তি বনাম সরণের গ্রাফটা কিরকম হবে? প্লাস এ আছে মাইনাস এ আছে, দুই দিকেই যাবে। সো আমি ধরে নিলাম এই হচ্ছে আমার ওয়াই এক্সিস, এবং এই দিক বরাবর এইটা হচ্ছে এক্স এক্সিস। যদি ধরে নেই, তাহলে এইখানে হচ্ছে কাইনেটিক এনার্জি, এই পাশে হচ্ছে প্লাস ওয়াই, এই পাশে হচ্ছে মাইনাস ওয়াই। আচ্ছা, খেয়াল করেন, যখন আমার সরণের মান 0, সরণের মান যখন 0, তখন কাইনেটিক এনার্জি সমান কি? কাইনেটিক এনার্জি সমান হচ্ছে ম্যাক্সিমাম। সরণের মান যখন 0, কাইনেটিক এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম। সো সরণের মান 0, কাইনেটিক এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম। ওয়াই ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার, দেখতেই পাচ্ছি আমরা। আচ্ছা, সরণের মান যখন পজিটিভ, তখন মানে সরণের মান যখন পজিটিভ ম্যাক্সিমাম, অর্থাৎ এই পয়েন্টে বা এরকম একটা পয়েন্টের কথা বলি, এখানে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে প্লাস এ। সো ওয়াই এর ভ্যালু যখন প্লাস এ, তখন কাইনেটিক এনার্জির ভ্যালুটা 0। তাহলে এইটাই হচ্ছে রিডিং, এইটাই হচ্ছে পয়েন্ট। আবার যখন ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস এ, সো ওয়াই এর ভ্যালু চলে আসলাম হচ্ছে মাইনাস এর কাছে, তখনও কাইনেটিক এনার্জির ভ্যালুটা 0। সো এইটাই হচ্ছে রিডিং। সো এইটাকে বসায় দিলাম হচ্ছে মাইনাস এ। সো আমরা সমীকরণটা খেয়াল করি, হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কাইনেটিক এনার্জির উপরে পাওয়ার কত? কাইনেটিক এনার্জির উপরে পাওয়ার হচ্ছে 1। আর চলক যেটা ওয়াই, সেটার উপরে পাওয়ার কত? সেটার উপরে পাওয়ার হচ্ছে 2। তাহলে বুঝতেই পারতেছি গ্রাফটা এইরকম হবে হচ্ছে আমাদের গ্রাফটা। সো এই আসলে কি? এইটাই হচ্ছে আসলে আমাদের
গতিশক্তি বনাম সরণের গ্রাফ। এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফটা কি? এই গ্রাফটা হচ্ছে গতিশক্তি বনাম সরণ। এটা হচ্ছে গতিশক্তি বনাম সরণের গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে আমরা গতিশক্তির একটা ইকুয়েশন পাইলাম। সো গতিশক্তির আরেকটা ইকুয়েশনও আমরা চাইলে খুব ইজিলি বাইর করতে পারি। আমরা কি জানি? কাইনেটিক এনার্জি সমান আমাদের জানা আছে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো এইবার আমরা ভি সমান বসাবো হচ্ছে ওমেগা এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল্টা। সো বেগের এই মানটা আমরা বসায় দিব। তো বেগের এই মানটা যদি আমরা বসায় দিই, তাহলে এইখান থেকে লিখতে পারবো কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে কি? ভি স্কোয়ার মানে হচ্ছে এই পুরাটার উপর স্কোয়ার, দ্যাট মিনস ওমেগা এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল্টা টোটালটার উপর স্কোয়ার, বা এইখান থেকে লেখা যাবে হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আবারও খেয়াল করো এখানে কি আছে? এম ওমেগা স্কোয়ার। সো এই এম ওমেগা স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো? এম ওমেগা স্কোয়ারকে আমরা লিখতে পারবো হচ্ছে কে। তাহলে এটাকে যদি কে লিখি, তাইলে এইখান থেকে খেয়াল করেন কাইনেটিক এনার্জির আরেকটা সমীকরণ আসে। সেইটা কি? সেইটা হচ্ছে হাফ ইন্টু হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এইখান থেকে খেয়াল করি আমরা গতি শক্তির জন্য আরেকটা ইকুয়েশন পাইছি, হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝতে পারছি আশা করি সবাই। এবং আমরা আগের বার যে দুইটা ভ্যালু পাইছিলাম, ওই দুইটা ভ্যালু চাইলে আমরা এখান থেকে আরেকবার দেখে নিতে পারি যে আমরা কি দেখছিলাম, যে গতিশক্তির সর্বোচ্চ মান কত? গতিশক্তির সর্বোচ্চ মান হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এবং গতিশক্তির সর্বনিম্ন মান কত? গতিশক্তির সর্বনিম্ন মানটা হচ্ছে 0। সো এইখান থেকে খেয়াল করেন এইটা একটা কজ ফাংশন। সো একটা কজ ফাংশনের জন্য সর্বোচ্চ ভ্যালু কত? কজ থিটার সর্বোচ্চ ভ্যালু কত? কস থিটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে +1, কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে +1। সো যদি কস থিটার সর্বোচ্চ ভ্যালু +1 হয়, তাহলে ই কে ম্যাক্সিমামের ভ্যালু কত হবে? ই কে ম্যাক্সিমামের ভ্যালু আসবে হচ্ছে হাফ কে এ স্কোয়ার। আবার খেয়াল করি কস থিটার সর্বনিম্ন ভ্যালু কত? কস থিটার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0। যদি আমরা এই কস ফাংশনের ভ্যালুটা যদি 0 হয়ে যায়, সো তখন পুরা জিনিসটার ভ্যালুই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো তখন কাইনেটিক এনার্জির ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে সর্বনিম্ন। সেই ভ্যালুটা কত হয়ে যাবে? সেই ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 0। বুঝতে পারছি? আচ্ছা, সো এখানে চাইলে আমরা এখান থেকে আরেকটা গ্রাফ দেখে নিতে পারি। এইটা হয়তো বা আমাদের বেশিরভাগ বইতে দেওয়া থাকে না, বাট খুব সিম্পল একটা কোজাইন ফাংশনের গ্রাফ হবে। সো গ্রাফটা এক লাইনে, চলো আমরা দেখে ফেলি, খুব বেশি গ্যাঞ্জামের কিছু নাই। সো এইটাকে মনে করলাম এইটা হচ্ছে এক্স এক্সিস, ওকে, আর এইটা ধরে নিলাম হচ্ছে ওয়াই এক্সিস। সো আমি এই জায়গায় কি আঁকতে চাই? আমি আঁকতে চাই হচ্ছে গতি শক্তি বনাম সময়। আমি এই জায়গায় কি আঁকতে চাই? আমি আঁকতে চাই হচ্ছে গতি শক্তি বনাম সময়। আচ্ছা, সো এই যে গতি শক্তি বনাম সময় গ্রাফটা আমি আঁকবো। সো এইটার তো আসলে গতিশক্তির সর্বোচ্চ মানটা কত? গতিশক্তির সর্বোচ্চ মানটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এটা আমরা আগের ইকুয়েশন থেকেও দেখছি, এখান থেকেও দেখলাম গতিশক্তির সর্বোচ্চ মান কত? হাফ কে এ স্কোয়ার। সো গতিশক্তির সর্বোচ্চ মানটাকে আমি যদি একটা জায়গায় নির্দিষ্ট করে দিই, ধরে নিলাম যে এইটা হচ্ছে সেই গতিশক্তির সর্বোচ্চ মান। এই গতিশক্তির সর্বোচ্চ মানটা কত? গতিশক্তির সর্বোচ্চ মানটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এটা কি? এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে হাফ কে এ স্কোয়ার। আচ্ছা,
সো এটা কিরকম ফাংশন? এটা হচ্ছে একটা কজ ফাংশন, কোসাইন ফাংশন। সো কজ ফাংশন শুরু হয় কোত্থেকে? +1 থেকে। কজ 0 ডিগ্রির ভ্যালু কত? কজ 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে +1। সো যদি হচ্ছে সর্বোচ্চ বিন্দু থেকে শুরু হয়, তাহলে +1 থেকে শুরু হয়েছে, তার মানে ম্যাক্সিমাম পয়েন্ট থেকে শুরু হবে। এরপরে জিনিসটা কি? এরপরে জিনিসটা হচ্ছে একটা কস থিটার গ্রাফ। সো নর্মালি কস থিটার গ্রাফ কিরকম হয়? এটা আঁকেন না কেউ, জাস্ট দেখে নেন। নর্মালি যদি একটা কজ ফাংশনের গ্রাফ হয়, সো গ্রাফটা এইভাবে চলতে থাকে। এই হয় হচ্ছে গ্রাফটার চেহারা। ঠিক আছে? সর্বোচ্চ বিন্দু থেকে শুরু হইলো, এরপরে ঢেউ খেলে খেলে ও সামনের দিকে আগায় যাচ্ছে। কিন্তু এখন কাহিনীটা হচ্ছে এই কজ ফাংশনের উপরে কি দেওয়া আছে? কজ ফাংশনের উপরে দেওয়া আছে স্কয়ার। কজ ফাংশনের উপরে কি দেওয়া আছে? কজ ফাংশনের উপরে দেওয়া আছে হচ্ছে স্কয়ার। সো যেহেতু স্কয়ার দেওয়া আছে, যেইটা মাইনাস আসার কথা, সেই মাইনাসটাও বেসিক্যালি স্কয়ার হওয়ার কারণে প্লাস হয়ে যাবে না? এটা বুঝতে পারতেছি? cos θ এর উপরে কি আছে? স্কয়ার আছে। সো সেকেন্ড হাফের জন্য মাইনাস আসার কথা তো। যে এই হাফের জন্য মাইনাস আসার কথা, আবার ৪ নাম্বার হাফের জন্য মাইনাস আসার কথা। কিন্তু এটা মাইনাস আসবে না, কারণ উপরে স্কয়ার আছে। সো যেটা নেগেটিভ আসার কথা সেটাও বেসিক্যালি কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তো পজিটিভ হয়ে যাবে এই কারণে গ্রাফটা হবে বেসিক্যালি এইরকম। একটু পেঁচায় গেছে। এই হবে হচ্ছে গ্রাফটা। বুঝি? যে নিচে আর আসবে না, কোনো লুপ আসলে আর নিচে নামবে না, সবগুলা লুপই কি করবে? সবগুলা লুপই বেসিক্যালি উপরের দিকে থাকবে, সবগুলা লুপ উপরের দিকে থাকবে। এবং আমি যদি একটু টাইমটাকে ডিফাইন করে দিতে চাই, যেমন এইখানে টি এর ভ্যালু কত, এইখানে টি এর ভ্যালু হচ্ছে 0, এইখানে টি এর ভ্যালু হচ্ছে 0, এইখানে টি এর ভ্যালু কত, এইখানে টি এর ভ্যালু হচ্ছে দোলনকালের 1/4। আচ্ছা, এরপরে মনে করি এই রকম একটা জায়গার কথা যদি চিন্তা করি, আর একটু ডানে কি যায়? আচ্ছা, কষ্ট মষ্ট করছি। তো এইখানে টি এর ভ্যালু কত, এইখানে টি এর ভ্যালু হচ্ছে t/2, এইখানে টি এর ভ্যালু কত, এইখানে টি এর ভ্যালু হচ্ছে 3t/4। এবং আবারও যদি এইখানে চলে আসি, যে এইখানে টি এর ভ্যালু কত, এইখানে টি এর ভ্যালু হচ্ছে টি। বুঝতে পারতেছি? সো দোলনকালের 1/4 সময় পরে গতিশক্তির মান 0 হয়ে গেল, তারপর আবার সর্বোচ্চ হইলো, আবার 0 হইলো, আবার সর্বোচ্চ হইলো, এইভাবে যাইতে থাকবে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের গতিশক্তি রিলেটেড কথাবার্তা। গতিশক্তি নিয়ে আমরা ২টা সমীকরণ দেখছি, যে এইটাই আমরা বেশি ব্যবহার করব। হাফকে a² - y², এই সমীকরণটাই বেশি ব্যবহার হবে। সাম্যাবস্থায় গতিশক্তির মান হবে হচ্ছে সর্বোচ্চ, এবং বিস্তারে চলে গেলে গতিশক্তির মান হবে হচ্ছে 0। আর এইখান থেকেও বেসিক্যালি আরেকটা চেহারা আসে, আমরা জেনে রাখলাম। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের গতিশক্তি রিলেটেড যাবতীয় সকল কথাবার্তা। এখানে আমাদেরকে ইকুয়েশনগুলা দেওয়া আছে। গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, দ্যাট মিনস হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। পরের ইকুয়েশনটাও দেওয়া আছে। এবং গতিশক্তি বনাম ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণের সমীকরণের গ্রাফটা এই রকম আসবে, এবং এই গ্রাফটা বেসিক্যালি আমরা প্রথমেই যেই গ্রাফটা দেখছি হুবহু সেই গ্রাফটার কথাই রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে গতিশক্তি, আবারও গতিশক্তি একই কথা। আচ্ছা হ্যাঁ, কজ স্কোয়ার থিটা মিনিমাম, সর্বনিম্ন গতিশক্তির কথাবার্তা বলা আছে, সর্বোচ্চ গতিশক্তির কথাবার্তা বলা আছে। গতিশক্তিকে এখানে কে দ্বারা লেখা হয়েছে? গতিশক্তি আপনি এখানে কাইনেটিক এনার্জি ই কে, কে ই যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কে দিয়েই লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে? আচ্ছা, সো গতিশক্তি দেখা হয়েছে, গতিশক্তি দেখা হয়েছে। সো গতিশক্তি দেখা হওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা বেসিক্যালি বিভব শক্তি নিয়ে একটু কথাবার্তা বলবো। আচ্ছা, সো বিভব শক্তি নিয়ে কথাবার্তা বলতে গেলেই কেন জানি না আমার স্প্রিং এর কথা চলে আসে। স্প্রিং ছাড়া অন্য কোনোভাবে ভালোভাবে বিভব শক্তি বোঝানোটা আহ, মানে একটু কঠিন হয়ে যায় আর কি। যাই হোক, মানে নর্মালি তো আর আমরা অভিকর্ষজ বিভব শক্তি নিয়ে কথাবার্তা বলতেছি না। আমরা এখানে সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো একটা কণার বিভব শক্তির কথাবার্তা বলতেছি। সো বিভব শক্তি, আমরা এখানে বিভব শক্তি একটা ফরম্যাটে বের করব। যদি এইটা পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টার না হয়ে এইটা যদি
কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারটা হইতো, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 5। সো তখন বেসিক্যালি সংরক্ষণশীল বলের কথাবার্তা বলতাম, বা আজকেও চাইলে সংরক্ষণশীল বল নিয়ে 2 লাইন কথাবার্তা বলা যায়। বেসিক্যালি ধরো আমাদের এই যে স্প্রিং বল, স্থিতিস্থাপক বল, বা হচ্ছে অভিকর্ষ বল, এই বলগুলা বেসিক্যালি সংরক্ষণশীল বল। সো সংরক্ষণশীল বল দ্বারা যেই বিভব শক্তিটা জমা হয়, সেই বিভব শক্তিটা বেসিক্যালি কাজের ঋণাত্মক মানের সমান। অর্থাৎ সহজ করে আমি যদি বলি, সংরক্ষণশীল বলের কারণে সঞ্চিত বিভব শক্তি, সংরক্ষণশীল বলের কারণে সঞ্চিত বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি, এটাকে ইউ দ্বারাও লিখতে পারে। আমাদের বইতে অনেক জায়গায় পটেনশিয়াল এনার্জিকে ইউ দ্বারা লিখছে, কোনো সমস্যা নেই। এইটা সমান সমান হচ্ছে কৃত কাজের ঋণাত্মক রাশির মানের সমান। ঠিক আছে, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে। অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে আবার এই জিনিসটা কোনোভাবেই কাজ করবে না। তো এইটা নিয়ে কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টার পড়লে এটা নিয়ে আমরা ডিটেইলস কথাবার্তা বলবো, আজকেও হালকা পাতলা আলোচনা করে দিব। বাট আমাদের স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি বোঝার জন্য এইটা অনেক বেশি নেসেসারি কিছু না, বাট জানা থাকাটা ভালো আর কি। ঠিক আছে, আচ্ছা। তো খেয়াল করেন, আমি ধরে নিলাম যে কোনো একটা স্প্রিং এর সাহায্যে আমি এইখানে একটা বস্তু ঝুলায় রাখছি, এম ভরের একটা বস্তু ঝুলায় রাখছি, এবং স্প্রিং এর সাহায্যে যখন কোনো একটা বস্তুকে আপনি ঝুলায় রাখছেন, তখন বস্তু ঝুলানোর পরে ওর যেই সিচুয়েশন, বস্তু ঝুলানোর পরে স্প্রিংটার যেই সিচুয়েশন, সেইটাই বেসিক্যালি ওর সাম্যাবস্থা। অনেকেই চিন্তা করে যে বস্তু ঝুলানো নাই, মানে বস্তু ঝুলানোর কারণে স্প্রিং আমরা এখনো পড়ি নাই, পড়বো নেক্সট 1-2টা লেকচারের ভিতরে আমরা স্প্রিংটা পড়বো। সো বস্তু ঝুলানোর আগে ওর তো অবস্থা এরকম ছিল। সো এইটাকে বেসিক্যালি ওর সাম্যাবস্থান যদি আমরা চিন্তা করি, যে ভর ঝুলানোর আগে স্প্রিংটা যে অবস্থায় আছে, এইটাই বোধহয় ওর সাম্যাবস্থা, তাইলে আমরা ভুল করব না, এইটা ওর সাম্যাবস্থা না। এটাকে কোথাও কোথাও কোনো কোনো রেফারেন্সে আদি সাম্যাবস্থা বলতে পারে, বাট এটাকে এক্স ইকুয়ালস টু 0 ধরা যাবে না, বা ওয়াই ইকুয়ালস টু 0 ধরা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তো মুছে দিলাম, এটা আমাদের দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, জিনিসটারে আমি যদি একটু বড় পুরোটা সিলেক্ট হয় নাই, দুষ্টু কথাকার। খারাপ খারাপ, আচ্ছা, এত কষ্ট করার দরকার কি, টান দিয়ে নিয়ে যাবো আর কি। জাস্ট একটু বড় করে নিচ্ছি, লাগবে আমাদের। ওকে, তো এখনো তো ধরো মানে বস্তুটা ঝুলাই দিছি, এটাই হচ্ছে ওর সাম্যাবস্থা। সো এই সাম্যাবস্থা থেকে আমি কি করব, এই সাম্যাবস্থা থেকে আমি বস্তুটার উপর একটা বাহ্যিক বল প্রয়োগ করব, একটা এক্সটার্নাল ফোর্স চালাবো। সো এই বস্তুটার উপরে আমি যখন একটা এক্সটার্নাল ফোর্স চালাই দিচ্ছি, একটা বল প্রয়োগ করে বস্তুটারে বা স্প্রিংটারে প্রসারিত করতেছি, মানে বস্তুটারে নিচের দিকে টানতেছি, এই কেসে বস্তুটা বেসিক্যালি নিচে নামতেছে এবং স্প্রিংটা কি হচ্ছে, স্প্রিংটা প্রসারিত হচ্ছে। সো এই যখন ওর অবস্থা হয়, তখন খেয়াল করেন, আমি ধরে নিলাম যে এই স্প্রিংটা এখন যে অবস্থায় ছিল, এইটা ছিল হচ্ছে ওর সাম্যাবস্থা, এবং আচ্ছা পুরাটাই টান দেই, এই ছিল হচ্ছে ওর সাম্যাবস্থা, আর এই সাম্যাবস্থান থেকে স্প্রিংটা এখন এই জায়গায় নেমে গেছে। সো এইটুকু কি, এইটুকু হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট বা সরণ। এইটুকু কি হয়েছে, এইটুকু হয়েছে ওর ডিসপ্লেসমেন্ট বা সরণ, ধরে নিলাম সরণটা হচ্ছে ওয়াই। এখন এই অবস্থায় স্প্রিংটাকে যখন টেনে ধরে রাখছি, এক্সটার্নাল ফোর্স দিয়ে স্প্রিংটাকে যখন টেনে ধরে রাখছি, তখন বেসিক্যালি ওর উপর কি হয়েছে, একটা রিস্টোরিং ফোর্স, একটা প্রত্যয়নী বল কাজ করছে না উপরের দিকে, বা এখান থেকে কেন দেখাচ্ছে রিস্টোরিং ফোর্স, এইখান থেকে বেসিক্যালি কাজ করতেছে, এই ডিরেকশন থেকে উপরের দিকে কি কাজ করতেছে, এই ডিরেকশন থেকে উপরের দিকে স্প্রিং বল বা রিস্টোরিং ফোর্স যেটাই বলি, সেটা কাজ করতেছে হচ্ছে
উপরের দিকে। তো এই যদি উপরের দিকে কাজ করে, তো আমরা তো নর্মালি জানি যে সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো একটা কণার ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। দ্যাট মিন্স আমাদের একদম শুরুর 1-2 ক্লাসের ভিতরে এই কথাটা চলে আসছিল, এ ইজ প্রপোর্শনাল কি, এ ইজ প্রপোর্শনাল হচ্ছে -y। সো সমানুপাতিক চিহ্নটা যদি এখান থেকে উঠায় দেই, তাইলে এ ইকুয়ালস টু কি আসবে, এ ইকুয়ালস টু আসবে হচ্ছে ওমেগা স্কোয়ার ওয়াই, ওমেগাটা যেখানে হচ্ছে তার কৌণিক কম্পাঙ্ক। সো এখান থেকে আপনি যেহেতু এক্সিলারেশনের একটা চেহারা জেনে গেছেন, সো আপনি যদি রিস্টোরিং ফোর্স বা স্প্রিং বলের কাছে যান, তাহলে এফ ইকুয়ালস টু কী হবে, এফ ইকুয়ালস টু হবে এম এ। দ্যাট মিন্স এইখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই। জাস্ট এর ভ্যালুটা বসায় দিছি। সো এইটা কার ইকুয়েশন, এটা হচ্ছে রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল বা স্প্রিং বলের সমীকরণ। সো স্প্রিং বলটা যেদিকে কাজ করতেছে, এক্সটার্নাল ফোর্স তো কাজ করতেছে তার বিপরীত দিকে। স্প্রিং বল কাজ করতেছে সাম্যাবস্থানের দিকে, আর এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে সাম্যাবস্থান থেকে নিচের দিকে বা বাইরের দিকে। তো এইখান থেকে বেসিক্যালি এক্সটার্নাল ফোর্সের ইকুয়েশনটা কি আসবে, এক্সটার্নাল ফোর্সের ইকুয়েশনটা আসবে এম ওমেগা স্কোয়ার ওয়াই। বুঝি এক্সটার্নাল ফোর্সের সমীকরণটা কি আসলো, এক্সটার্নাল ফোর্সের সমীকরণটা আসলো হচ্ছে এম ওমেগা স্কোয়ার ওয়াই। সো এবার আমরা যদি জাস্ট সিম্পলি এইভাবেই চিন্তা করি যে আমাদের আসলে এইখানে বাহ্যিক একটা বল প্রয়োগ করছি। সো বাহ্যিক বল প্রয়োগ করার কারণেই তো স্প্রিংটা কি হয়েছে, সাম্যাবস্থান থেকে প্রসারিত হয়েছে। এই কারণেই তো তার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি জমা হবে। সো এই যে পটেনশিয়াল এনার্জিটা জমা হয়েছে, সেই পটেনশিয়াল এনার্জির আমি যদি সমীকরণ বাইর করতে চাই, সো এই প্রতিটা বিন্দুতে আবার তুমি খেয়াল করো, মানে বলের মান তো সবসময় সমান না। আমরা তো এখান থেকেই দেখতে পাচ্ছি যে এফ এক্সটার্নাল সমান কি এম ওমেগা স্কোয়ার ওয়াই। সরণের মান যত বেশি হইতে থাকবে বলের মান তত বেশি হইতে থাকবে। তার মানে এটা কিরকম বল, এইটা অবভিয়াসলি এক ধরনের পরিবর্তনশীল বল। এটা কি ধরনের বল, এটা হচ্ছে পরিবর্তনশীল বল। হ্যাঁ, শুরুতে সংরক্ষণশীল বলের কথা বলছিলাম, সেটা ঠিক আছে, অ্যাবসলিউটলি ফাইন, বাট সেটাও ঠিক আছে। এইটা পরিবর্তনশীল বল, এটাও ঠিক আছে। সো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা যদি বের করতে চাই, সো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করার জন্য কিন্তু সরাসরি বল ইনটু সরণ করলে হয় না। এখানেও কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে একটু কনসেপশন লাগতেছে। সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বাইর করতে গেলে অবশ্যই আমাদেরকে ইন্টিগ্রেশন করা লাগে। আবারও একটা ইন্টিগ্রেশনের ছোট্ট একটা ইন্টিগ্রেশন চলে আসবে। সো আমি যদি ক্ষুদ্র কৃত কাজ বাহ্যিক বলের কারণে ক্ষুদ্র কৃত কাজ বা সঞ্চিত বিভব শক্তি যদি বাইর করতে চাই, সো বাহ্যিক বলের কারণে ক্ষুদ্র কৃত কাজ বা সঞ্চিত বিভব শক্তি, ক্ষুদ্র কৃত কাজ বা সঞ্চিত বিভব শক্তিটা যদি আমি বাইর করতে চাই, তাহলে এইটাকে আমি ডিডব্লিউ তো লিখতেই পারি। তাইলে ডিডব্লিউ সমান আসবে হচ্ছে এফ এক্সটার্নাল ইন্টু ডিএক্স, মানে ক্ষুদ্র সরণ, ডিএক্স না সরি ডিওয়াই হবে, ডিওয়াই হবে। আমরা সকল সরণকে ওয়াই দিয়ে লিখছিলাম। সো ক্ষুদ্র সরণের জন্য আমরা কৃতকাজ কত বা সঞ্চিত বিভব শক্তির মান কত সেটা বাইর করতে চাচ্ছি। তাহলে এইখান থেকে আপনি যদি মোট কাজ বা মোট সঞ্চিত বিভব শক্তি বের করতে চান, তাহলে মোট সঞ্চিত বিভব শক্তি বা কাজ একই কথা। তো এই মোট সঞ্চিত বিভব শক্তি বা কাজ, এটাকে ডব্লিউ সমান পটেনশিয়াল এনার্জি সমান, এখানে চাইলে আপনি ডি অফ ইপি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, যে বিভব শক্তির সামান্য সঞ্চিত বিভব শক্তির পরিবর্তনটা কত। তো এই ইপি সমান কি আসবে, ইপি সমান আসবে হচ্ছে এফ এক্সটার্নাল ইন্টু ডিওয়াই। আচ্ছা, এই এফ এক্সটার্নাল সমান কত, এম ওমেগা স্কোয়ার ওয়াই। তাইলে এফ এক্সটার্নালের জায়গায় বসাইলাম এম ওমেগা স্কোয়ার ওয়াই ইন্টু ডিওয়াই। সেখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে,
ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে। সো ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হইলে ওয়াই এর লিমিটটা বসাইতে হবে। সো এই যে এইখান থেকে ওই যে লিমিটের কথাবার্তা বলতেছিলাম যে আমরা আসলে কোন জায়গায় ওয়াই এর ভ্যালু 0 ধরবো, এই পয়েন্টে যে বস্তু ঝুলায় দেওয়ার পরে একটু নিচে নেমে স্প্রিংটা যেই জায়গায় স্থির হয়েছে সেটাই বেসিক্যালি ওয়াই এর ভ্যালু 0। সো এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত? এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, সাম্যাবস্থা। আর এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু মনে করি ম্যাক্সিমাম, বা ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই। ঠিক আছে? সো এইখান থেকে আমরা কি বাইর করতে পারবো? এইখান থেকে আমরা বের করতে পারবো হচ্ছে লিমিটটা যদি বসায় দেই, লিমিট হচ্ছে 0 থেকে ওয়াই পর্যন্ত, বা এইখান থেকে এম ওমেগা স্কোয়ারটা চলে আসবে বাইরে, তাইলে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডি ওয়াই 0 থেকে ওয়াই পর্যন্ত। আচ্ছা, সো এই পৃষ্ঠার গ্যাঞ্জাম আমরা না করি, পরের পেজে গেলে আমরা একটা ইন্টিগ্রেশন করব। সো এই ইন্টিগ্রেশনটা তো আচ্ছা এখানেই শেষ করে দেওয়া যায় কিনা একটু দেখি, এত ছোট ইন্টিগ্রেশনের জন্য আবার পেজ চেঞ্জ করব। সো এইটুকু হচ্ছে আমাদের অবস্থা। তো এখন ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিওয়াই, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিওয়াই করলে আমরা পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2। ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিওয়াই করলে আমরা না, আমি পরের পৃষ্ঠায় যাই, আমাদের আবার লিমিট টিমিট বসাইতে হবে, একটু কাহিনী আছে। সো পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি, পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিওয়াই, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিওয়াই করলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন অফ এইখান থেকে এইখান থেকে পটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে, আগে কি ছিল? আগে ছিল হচ্ছে এম ওমেগা স্কোয়ার, তাহলে এখানে থাকছে এম ওমেগা স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ওয়াই ডি ওয়াই, এইটা সমান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2। ইন্টিগ্রেশনের একদম ভেরি বেসিক ফর্মুলা। আমরা এর আগে আমরা সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ প্রতিষ্ঠার সময়, সরণের সমীকরণ প্রতিষ্ঠার সময়ও এই ইন্টিগ্রেশন দেখছি। আচ্ছা, তাহলে এম ওমেগা স্কোয়ার ইন্টু ভিতরে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2, লিমিট আসবে হচ্ছে 0 থেকে ওয়াই পর্যন্ত, বা এইখান থেকে এম ওমেগা স্কোয়ার লিমিট বসায় দিব, ওয়াই এর জায়গায় বসাবো ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো 0 স্কোয়ার মানে তো 0, 0 বাই সামথিং মানে 0, তার মানে এই পুরাটা 0 হয়ে যাচ্ছে। এই পুরাটা যদি 0 হয়ে যায় তাহলে আলটিমেটলি কি থাকে? শুধু ওয়াই স্কোয়ার বাই 2, বা এইখান থেকে আমরা পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন লিখতে পারবো হচ্ছে হাফ, এই যে 2টা ছিল 2টাকে সামনে নিয়ে আসছি হাফ আকারে, হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, আবারও খেয়াল করো কি আছে? এম ওমেগা স্কোয়ার। সো এম ওমেগা স্কোয়ারটাকে আমরা সরল ছন্দিত স্পন্দনের বল ধ্রুবক দিয়ে রিপ্লেস করতে পারি। সো পটেনশিয়াল এনার্জি সমান সমান আসতেছে হচ্ছে হাফ কে এম ওমেগা স্কোয়ার সমান কে হাফ কে ওয়াই স্কোয়ার। সো এই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো একটা কণার বিভব শক্তির রাশিমালা। বিভব শক্তি সমান কি? বিভব শক্তি সমান হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার। বুঝতে পারছি? আচ্ছা, এইখান থেকে খেয়াল করেন, যদি আমরা একটু সামনে আগাই, এখান থেকে আমরা আগের গতিশক্তির ক্ষেত্রে যেটা করছিলাম, সো গতিশক্তির ইকুয়েশনটা যদি আমরা একটু খেয়াল করি, গতিশক্তির ইকুয়েশনটা আমাদের কি আসছিল? হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে কি? অর্ধেক, মানে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি গতিশক্তি আকারে থাকবে, বাকি শক্তিটা বিভব শক্তি আকারে থাকবে। তো এইখান থেকে আমরা পাইছিলাম কি? এইখান থেকে আমরা পাইছিলাম হচ্ছে, এটা হচ্ছে গতিশক্তির সমীকরণ, হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর বিভব শক্তির সমীকরণটা কি চলে আসছে? বিভব শক্তির সমীকরণটা সরাসরি চলে আসছে হাফ কে ওয়াই স্কোয়ার। তো এই যে হাফ কে ওয়াই স্কোয়ারটা পাইছি, এই সমীকরণটার মধ্যে আবার যদি আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করি, সাম্যাবস্থা, বিস্তার, সো ওই কন্ডিশনগুলোর জন্য আবার বিভব শক্তির মানের কিছু ভেরিয়েশন আমরা দেখব। সো চলেন দেখে ফেলি। তো ফার্স্টে যদি চলে আসি হচ্ছে সাম্যাবস্থায়। সো সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে সরণ শূন্য, সাম্যাবস্থায় কোনো সরণ নাই, ওয়াই এর ভ্যালু 0। সো ওয়াই এর ভ্যালু যদি 0 হয় সাম্যাবস্থায়, তাহলে পটেনশিয়াল এনার্জি পুরাটার ভ্যালু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? আলটিমেটলি তাই তো হওয়ার কথা। ও যখন সাম্যাবস্থায় আছে তখন তো ওর মধ্যে কোনো বিভব শক্তি নাই,
ভূমিতে থাকা অবস্থায় কি কোনো বস্তুর মধ্যে আলাদা করে কোনো বিভব শক্তি থাকে? থাকে না। সো y ইকুয়ালস টু যদি 0 হয় তাইলে পটেনশিয়াল এনার্জি সমান কি বলতে পারবো? পটেনশিয়াল এনার্জি সমান বলতে পারবো হচ্ছে 0। আচ্ছা, আর এইখান থেকে যদি আমি চলে যাই হচ্ছে বিস্তারে, সর্বোচ্চ দূরত্বে চলে গেলাম। সো বিস্তার মানে কি? বিস্তার মানে হইতে পারে হচ্ছে প্লাস মাইনাস এ। বিস্তার মানে কি হইতে পারে? বিস্তার মানে হইতে পারে হচ্ছে প্লাস মাইনাস এ। সো এই যে প্লাস মাইনাস এ দেখতে পাচ্ছি, সো এই প্লাস মাইনাস এর জন্য খেয়াল করো ওয়াই এর উপরে স্কোয়ার আছে, প্লাস এ বসাইলেও এ স্কোয়ার, মাইনাস এ বসাইলেও এ স্কোয়ার। ইন বোথ কেস বেসিক্যালি এ স্কোয়ারই আসবে, কারণ ওয়াই এর উপরে স্কোয়ার আছে। সুতরাং এইখান থেকে আমরা যেই পটেনশিয়াল এনার্জিটা পাচ্ছি, এই পটেনশিয়াল এনার্জিটা বেসিক্যালি ওর সর্বোচ্চ বিভব শক্তি, দ্যাট মিন্স এইটা আসবে হচ্ছে হাফ কে এ স্কোয়ার। সর্বোচ্চ বিভব শক্তির মান কত? সর্বোচ্চ বিভব শক্তির মান হচ্ছে হাফ কে এ স্কোয়ার। সো এখান থেকে যেহেতু আমরা কয়েকটা পয়েন্ট বিন্দু পেয়ে গেছি, সাম্যাবস্থার জন্য একটা ভ্যালু, বিস্তার সর্বোচ্চ ডানে গেলে কত, বা বিস্তার পজিটিভ দিকে গেলে কত, বিস্তার নেগেটিভ দিকে গেলে কত, কিছু ভ্যালু পেয়ে গেছি। সো এইখান থেকে আমরা বেসিক্যালি বিভব শক্তি বনাম সরণ, বিভব শক্তি বনাম সরণের একটা গ্রাফ আমরা পেয়ে যাব। এবং এই ইকুয়েশনটা খেয়াল করো, আমি জানি না আপনাদের এখনো সরল রেখা পড়া হয়েছে কিনা। সরল রেখার পরে আছে হচ্ছে বৃত্ত, বৃত্তের পরে আছে হচ্ছে কনিক। তো কনিক চ্যাপ্টারটা খুব মজার, অনেক বড়। কনিকের আবার 3টা পার্ট আছে, একটা হচ্ছে পরাবৃত্ত, একটা হচ্ছে অধিবৃত্ত, একটা হচ্ছে উপবৃত্ত। সো এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি আমরা, এই সমীকরণটা, সরি, এই সমীকরণটা বেসিক্যালি আমাদের y ইকুয়ালস টু mx স্কোয়ার এইরকম একটা চেহারা দেখাচ্ছে, যেটা বেসিক্যালি একটা পরাবৃত্তের সমীকরণ। এবং এখানে খেয়াল করো x মানে এখানে y, বেসিক্যালি এখানে x মানে হচ্ছে y, আর m মানে হচ্ছে এই যে পুরা কনস্ট্যান্টটা দেখতে পাচ্ছি, অর্থাৎ হাফ অফ কে, এই পুরাটা হচ্ছে এখানে m, আর ওয়াই দিয়ে এখানে বোঝাচ্ছে হচ্ছে পটেনশিয়াল এনার্জি। সো পরাবৃত্ত যখন পড়বেন আপনারা, বা যদি অলরেডি পড়ে থাকেন তাহলে তো জানাই আছে যে যেই চলকটার উপরে পাওয়ার হচ্ছে 1, এখানে ওয়াই এর উপরে পাওয়ার হচ্ছে 1, বা পটেনশিয়াল এনার্জির উপরে পাওয়ার হচ্ছে 1। সো যেইটা হবে এই চলকটার সাপেক্ষে গ্রাফটা প্রতিসম হবে, এই চলকটার সাপেক্ষে গ্রাফটা প্রতিসম হবে। অর্থাৎ ব্যাপারটা কি, আমরা যদি একটু গ্রাফ আঁকতে চলে যাই তাইলে আমরা বুঝবো, গ্রাফ আঁকতে চলে গেলে আমরা বুঝবো। সো এই যদি হয় দেশের অবস্থা, তো আমরা কি বসাইতে চাই? আমরা বসাইতে চাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি বনাম সরণ, পটেনশিয়াল এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, সো পয়েন্টগুলো আমরা একটু চিন্তা করি, বিন্দুগুলো যদি আমরা একটু দেখি, ওয়াই এর ভ্যালু যখন 0, পটেনশিয়াল এনার্জির ভ্যালু হচ্ছে 0। সো ওয়াই এর ভ্যালু 0, পটেনশিয়াল এনার্জির ভ্যালু হচ্ছে 0। ওয়াই এর ভ্যালু যখন প্লাস এ, ওয়াই এর ভ্যালু যখন প্লাস এ ধরলাম, এটাতে যদিও পয়েন্ট ধরবো না আমরা, ওয়াই এর ভ্যালু প্লাস এ, দ্যাট মিনস আমরা ডান পাশে আসছি, এরকম কোন একটা জায়গায় আসছি। এইখানে আমি ধরে নিলাম যে এখানে ওয়াই এর ভ্যালু কত, এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে প্লাস এ। সো এই জায়গায় কাইনেটিক এনার্জির একটা ভ্যালু আছে, এবং এই কাইনেটিক এনার্জির ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম কত, সেটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। সো এই বরাবর যদি উপরে উঠে যাই, সো এই ধরে নিলাম হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এই হচ্ছে পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। ঠিক আছে, আবার খেয়াল করো ওয়াই এর ভ্যালু যখন মাইনাস এ, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত? ওয়াই এর ভ্যালুটা চলে আসলাম হচ্ছে মাইনাস এ। ওয়াই এর ভ্যালু যদি মাইনাস এ হয় তখন পটেনশিয়াল এনার্জিটা কত? পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম। তাইলে এই বরাবর পটেনশিয়াল এনার্জি, এই বরাবর পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম। সো এইটাও পটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু। বিস্তার পজিটিভ না নেগেটিভ এটার উপরে শক্তির মান আসলে ডিপেন্ড করতেছে না। সো যেটা বলতেছিলাম যে যেই চলকটার উপরে পাওয়ার 1, তার সাপেক্ষে গ্রাফটা কি হবে? প্রতিসম হবে। আচ্ছা, এখানে যদি গ্রাফ নিয়ে খুব বেশি পড়ালেখা না হয়ে থাকে তাহলে অনেকের মনেই কনফিউশন আসতে পারে যে আচ্ছা গ্রাফ আঁকবো প্রতিসম হবে, এটা আঁকেন না কেউ, আমি তো এইভাবে যোগ করে দিলেও পারতাম।
হ্যাঁ, এটা তো দেখে প্রতি সময়ই লাগতেছে। ঠিক আছে? এই পাশে একটা টান দিলাম, ওই পাশে একটা টান দিলাম। সো এরকম দিতে পারবো না, কারণ সরলরেখা বুঝাচ্ছে না। সরলরেখা হওয়ার জন্য obviously y এর উপরে চলক, মানে y এর উপরে পাওয়ার হইতে হবে 1, x এর উপরেও পাওয়ার হইতে হবে 1, y ইকুয়ালস টু mx বা y ইকুয়ালস টু মাইনাস mx, এরকম একটা চেহারা আসতে হবে। তো এখানে খেয়াল করো, y এর উপরে পাওয়ার হচ্ছে 1, মানে পটেনশিয়াল এনার্জির উপরে পাওয়ার হচ্ছে 1, এবং সরণের উপরে পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ y ইকুয়ালস টু mx স্কোয়ার। এটা বেসিক্যালি একটা পরাবৃত্তের সমীকরণ বুঝাবে। সো গ্রাফটা আমাদের কিরকম হবে? গ্রাফটা হবে এই এবং এই। এই হচ্ছে আমাদের গ্রাফ, এই হচ্ছে আমাদের বিভব শক্তি বনাম সরণের গ্রাফ। সো এইখানে আমরা যেই গ্রাফটা দেখতে পাচ্ছি সেইটা কি? সেইটা হচ্ছে বিভব শক্তি বনাম সরণ। এটা হচ্ছে আমাদের বিভব শক্তি বনাম সরণের গ্রাফ। আশা করি বুঝতে পারছেন। ওকে ফাইন, তাহলে এইখান থেকে আমরা যেই কাজটা করছি, আমরা স্প্রিং তো বেসিক্যালি সরল সন্ধিত স্পন্দনেই দুলে। স্প্রিং নিয়ে আমাদের এখনো পড়াশোনা হয় নাই, আমাদের আর একটা বা দুইটা লেকচার পরেই আমরা স্প্রিং নিয়ে ডিটেলস পড়াশোনা করব। স্প্রিং কাটাকাটি করব, সিরিজ প্যারালালে যোগ করব, অনেক কিছু করব। বাট তার আগে এখান থেকে আমরা যতদূর বুঝে নেওয়া দরকার সেটা বুঝে নিছি, যে একটা বাহ্যিক বল প্রয়োগের কারণে যেহেতু স্প্রিং বল এইটা এক ধরনের সংরক্ষণশীল বল, বা সংরক্ষণশীল বলের কনসেপশন লাগবেও না, পরিবর্তনশীল বল। তো এই পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের মান আসলে আমরা বের করতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন করে। তো এখান থেকে ইন্টিগ্রেশন করে আমরা এইখান থেকে সঞ্চিত বিভব শক্তি, কৃতকাজ, এই দুইটার মান ইকুইভ্যালেন্ট। এইখান থেকে আমরা বেসিক্যালি বিভব শক্তির সমীকরণটা বের করছি, যেটা আসে হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার। সাম্যাবস্থার জন্য বিভব শক্তির মান 0, বিস্তারে চলে গেলে বিভব শক্তির মান সর্বোচ্চ, এবং আমরা এখান থেকে বিভব শক্তি বনাম সরণের একটা গ্রাফ বানায় নিছি। আচ্ছা, এখন খেয়াল করেন, এই যে সমীকরণটা পাইছিলাম যে পটেনশিয়াল এনার্জি সমান কি? পটেনশিয়াল এনার্জি সমান হাফ কে ওয়াই স্কোয়ার। মনে আছে গতি শক্তির জন্য আমরা দুইটা ইকুয়েশন পাইছিলাম? গতি শক্তির জন্য আমরা দুই ধরনের দুইটা ইকুয়েশন পাইছিলাম। এই হচ্ছে গতিশক্তির একটা সমীকরণ, হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং আরেকটা সমীকরণ পাইছিলাম যেটা দিয়ে একটা ট্রিগোনোমেট্রিক্যাল চেহারা আসছিল, কজ ফাংশন। সো যেহেতু গতিশক্তির দুইটা সমীকরণ পাইছি, বিভব শক্তিরও তো তাহলে দুইটা সমীকরণ পাওয়া উচিত। তাহলে চলেন দুইটা সমীকরণ একটু পাইতে চেষ্টা করি। সো এইখান থেকে খেয়াল করেন, এই পটেনশিয়াল এনার্জির এই ইকুয়েশনটাকে আমরা ধরি। তো এই ইকুয়েশনটাকে যদি ধরি, তাহলে পটেনশিয়াল এনার্জি সমান কত? পটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার। তো ওয়াই কি? সাম্যাবস্থান থেকে কণার সরণ। সো ওয়াই সমান আমরা কি জানতাম? ওয়াই সমান জানতাম এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা আমরা জানতাম না? 2 নম্বর ক্লাসে এটা আমরা প্রুফ করছি, এরপর এটা নিয়ে আমরা অঙ্কও সলভ করছি, সাম্যাবস্থান থেকে কণার সরণ। সো এই ভ্যালুটা আমরা যদি বসায় দেই, বা এইখান থেকে পটেনশিয়াল এনার্জি সমান আসবে হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার, তার মানে এই পুরাটার উপরে স্কোয়ার, দ্যাট মিনস এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা টোটালটার উপরে স্কোয়ার, বা এইখান থেকে পটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এইখান থেকে খেয়াল করো, আমরা এইখান থেকে পটেনশিয়াল এনার্জির জন্য আরেকটা সমীকরণ পেয়ে গেছি, যে পটেনশিয়াল এনার্জি সমান কি? হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। গতিশক্তিটা ছিল কোসাইন ফাংশন, এবং পটেনশিয়াল এনার্জিটা আসছে হচ্ছে সাইন ফাংশন। আচ্ছা, সো যেহেতু একটা ইকুয়েশন, নতুন একটা ইকুয়েশন পাইছি, শক্তির আরেকটা সমীকরণ পাইছি, সো এইটা নিয়েও আরেকটা গ্রাফ হইতে পারে। চলেন গ্রাফটা দেখে ফেলি। গ্রাফটা দেখে ফেলি, এবং যারা আগের গ্রাফটা বুঝছেন এই গ্রাফটা ইজিলি এঁকে ফেলতে পারবেন, ইজিলি এঁকে ফেলতে পারবেন। সো এই গ্রাফের ক্ষেত্রে কাহিনী কি হবে? এই গ্রাফটা তো দেখাই যাইতেছে এটা একটা সাইনোসয়েডাল কার্ভ, এটা একটা সাইন ফাংশন হবে। লাইন সোজা হয় না কেন? ওকে, সো আমরা কি চাই? আমরা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ভার্সেস টাইম, অর্থাৎ বিভব শক্তি বনাম সময়ের একটা গ্রাফ আঁকতে চাই। সো বিভব শক্তির সর্বোচ্চ মান কত?
বিভব শক্তির সর্বোচ্চ মান এখান থেকে আসো না, সাইন ফাংশনের সর্বোচ্চ মান কত? সাইন ফাংশনের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে +1, তাইলে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এই পুরা ভ্যালুটা যদি +1 হয় তাইলে এইখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই পটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু কত? হাফ কে এ স্কোয়ার। পটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালুটা কত? হাফ কে এ স্কোয়ার। তাহলে এইখানে আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে পটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু, যেই ভ্যালুটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। ঠিক আছে, সো এইটা হচ্ছে পটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু। সো এইটাও আগের মতো, এটা একটা সাইন ফাংশন। সাইন ফাংশন শুরু হবে কোত্থেকে? সাইন ফাংশন শুরু হবে মূল বিন্দু থেকে। সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। এখন যেহেতু সাইন থিটা, নর্মালি সাইন থিটার গ্রাফ কিরকম হয়? নর্মালি সাইন থিটার গ্রাফ মূল বিন্দু থেকে শুরু হয়, এরপর এরকম ঢেউ ঢেউ করতে করতে সামনের দিকে আগায় যায়, একটা লুপ উপরে একটা লুপ নিচে। কিন্তু যেহেতু এখানে সাইনের উপরে স্কোয়ার আছে, তাইলে যেইটা মাইনাস আসার কথা, যেই লুপগুলা মাইনাস আসার কথা, সেগুলাও স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে। অর্থাৎ সবগুলা লুপ কই থাকবে? সবগুলা লুপ থাকবে হচ্ছে উপরে। ঠিক আছে, ঋণাত্মক দিকে কোনো লুপ আসবে না। তাহলে গ্রাফ হবে হচ্ছে এইভাবে হচ্ছে গ্রাফ আমার সামনে আগায় যেতে থাকবে। আশা করি বুঝতে পারছেন। এবং যদি এখান থেকে টাইমের ব্যাপারটা আমরা যদি একটু কনসিডার করি, যে এইখানে টাইমের ভ্যালু কত, এখানে টাইমের ভ্যালু 0, এইখানে টাইমের ভ্যালু কত, এখানে টাইমের ভ্যালু t/2, এখানে টাইমের ভ্যালু কত, এখানে টাইমের ভ্যালু t। এবং যদি এইখানটায় চিন্তা করি, এবং যদি এইখানটায় চিন্তা করি, সো এইখানে টাইমের ভ্যালু কত, এইখানে টাইমের ভ্যালু t/4, এইখানে টাইমের ভ্যালু 3t/4। ঠিক আছে, সো এই হচ্ছে বিভব শক্তি বনাম সময়ের গ্রাফ। বিভব শক্তি বনাম সময়, আশা করি বুঝতে পারছেন। তো আমরা একটু গো থ্রু করি। আমাদের মোটামুটি বেশিরভাগ জিনিসপত্রই আমরা আজকে এই সমীকরণগুলো এস্টাবলিশ করতে চাইছিলাম। তো আমরা ফার্স্টে কাইনেটিক এনার্জির একটা ইকুয়েশন দেখছি, হাফ এম ভি স্কোয়ার থেকে। বেগের যেহেতু দুইটা সমীকরণ আমরা জানতাম, তো একটার জন্য এরকম একটা ইকুয়েশন পাইছি, আরেকটার জন্য এরকম আরেকটা ইকুয়েশন পাইছি। দুইটার জন্য করসপন্ডিং দুইটা গ্রাফ আমরা দেখে নিছি। ঠিক আছে, আচ্ছা, এটা দরকার নাই, এটা দরকার নাই। ওকে, তো এরপরে আমরা হচ্ছে বিভব শক্তির সমীকরণ এস্টাবলিশ করছি। হাফ কে ওয়াই স্কোয়ার আসছে বিভব শক্তির সমীকরণ, আর ওয়াই এর ভ্যালু বসায় দিলে এ সাইন ওমেগা টি প্লাস ডেল টি বসায় দিলে, সো এখান থেকে হচ্ছে আরেকটা সমীকরণ আমরা পাইছি। সো এই হচ্ছে বিভব শক্তির সমীকরণ। বিভব শক্তি হাফ কে ওয়াই স্কোয়ার অথবা হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এগুলো আপনাকে বলছে। সো এরকম একটা গ্রাফই আমরা দেখছিলাম, এরকম একটা গ্রাফ আমরা দেখছিলাম। ওকে, আচ্ছা, এখানেও বিভব শক্তির সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত, এই সমস্ত জিনিসপত্র আমাদেরকে জানায় দেওয়া হয়েছে। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আমরা তো বেসিক্যালি গতিশক্তি দেখছি এবং বিভব শক্তি দেখছি। তো গতিশক্তি বিভব শক্তি দেখা হয়ে গেছে। তো এখন যান্ত্রিক শক্তি বললে আসলে আমরা কি বুঝি? যান্ত্রিক শক্তি বললে আমরা গতিশক্তি আর বিভব শক্তি টোটালটারে বুঝি না। তো এই মোট যান্ত্রিক শক্তির মান কত, এটা হয়তো এতক্ষণে অনেকেই আইডিয়া করে ফেলছেন। সো আমি যদি জাস্ট এইখানে দুই লাইনেই আমাদের মোট যান্ত্রিক শক্তিটার মান চলে আসবে। তো আমি যদি মোট যান্ত্রিক শক্তিটা বাইর করতে চাই, এইটাকে যদি আমি ই টোটাল বলি বা মেকানিক্যাল এনার্জি বলি, যেটাই বলি না কেন, তো এই ই টোটাল সমান কি আসবে? ই টোটাল সমান আসবে হচ্ছে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এখন আপনি যেই সমীকরণই বসান, আমরা তো গতিশক্তির দুইটা সমীকরণ পাইছি, আবার বিভব শক্তির দুইটা সমীকরণ পাইছি। সো একই রকম দুইটা সমীকরণ বসাইলেই একই রকম অ্যান্সার আসবে। আসেন একটু দেখায় দেই। সাপোজ পটেনশিয়াল এনার্জির জন্য আপনি বসাইলেন হাফ কে ওয়াই স্কোয়ার, তাইলে কাইনেটিক এনার্জির জন্য কি আসবে? হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইখান থেকে খেয়াল করেন, হাফ কে ওয়াই স্কোয়ার প্লাস হাফ কে দিয়ে গুণ করে দাও, বা হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে ওয়াই স্কোয়ার। তো এইখান থেকে খেয়াল করো, হাফ কে ওয়াই স্কোয়ার আর মাইনাস হাফ কে ওয়াই স্কোয়ার কাটা চলে যায়। তাহলে এইখান থেকে
আমরা বেসিক্যালি ই টোটাল সমান কি পেয়ে যাই? ই টোটাল সমান পেয়ে যাই হচ্ছে হাফ কে এ স্কোয়ার। মোট যান্ত্রিক শক্তির মান কত? মোট যান্ত্রিক শক্তির মান আসে হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এইটা আমরা কিভাবে পাইলাম? এটা তো আমরা পাইলাম এই রকম ওয়াই স্কোয়ারের বা ওয়াই রিলেটেড যেই সরণের যেই সমীকরণগুলো ছিল সেটা দিয়ে পাইছি। এখন অন্যভাবে যদি আপনি ই টোটাল বাইর করতে চান, ই টোটাল সমান আবারও এখানে লিখেন পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। সো পটেনশিয়াল এনার্জি সমান এরকম একটা সমীকরণ দেখছিলাম, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। সো এইখান থেকে আমরা হাফ কে এ স্কোয়ারটারে কমন নিয়ে ফেলতে পারি। কমন নেন হাফ কে এ স্কোয়ার, তাইলে হাফ কে এ স্কোয়ার যদি কমন নেই তাইলে এইখানটায় থাকে কি দেখো, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। সো এখান থেকে দেখো না, ওমেগা টি প্লাস ডেল্টা পুরোটারে তুমি থিটা চিন্তা করো, একটা অ্যাঙ্গেল। সো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে কি 1। তাইলে এই পুরা জিনিসটার ভ্যালু কি হয়ে গেল? এই পুরা জিনিসটার ভ্যালু হয়ে গেল 1। তাইলে এখানে কি থাকে? তাইলে এখানে শুধুমাত্র হাফ কে এ স্কোয়ার থাকে। তাইলে এই জায়গা থেকেও আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ই টোটাল সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার। তো এইটা আসলে সহজ কথা, সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো একটা কণার মোট যান্ত্রিক শক্তির মান কত, মানে সাম্যাবস্থায় থাকলে বিভব শক্তির মান 0 হবে, বিস্তারে চলে গেলে গতি শক্তির মান হবে 0, আর মাঝে মাঝের যে কোনো বিন্দুতে গতিশক্তিও থাকবে বিভব শক্তিও থাকবে, বাড়বে কমবে যাই হবে না কেন, আলটিমেটলি যে কোনো বিন্দুতে মোট যান্ত্রিক শক্তির মান সবসময় সেম থাকবে। এবং সেই ভ্যালুটা কত? সেই ভ্যালুটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এইটা হচ্ছে মোট যান্ত্রিক শক্তির মান। ঠিক আছে, ওকে। তো এখান থেকেও আপনাকে নানাভাবে এই জিনিসটাই প্রুফ করে দিছে যে মোট যান্ত্রিক শক্তি কত? মোট যান্ত্রিক শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এবং আমরা যে দুইটা গ্রাফ দেখছিলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এইটা হচ্ছে বিভব শক্তির গ্রাফ, এটা হচ্ছে বিভব শক্তির গ্রাফ, এইটা হচ্ছে গতি শক্তির গ্রাফ। তো খেয়াল করো, যখন বিভব শক্তি সর্বোচ্চ তখন গতি শক্তির মান হচ্ছে 0। বিভব শক্তি যত কমতে থাকবে, সাম্যাবস্থানের দিকে যাচ্ছে, বিভব শক্তি কমতেছে, গতি শক্তির মান তত বাড়তেছে। আবার গতি শক্তির মান যখন সর্বোচ্চ, সাম্যাবস্থানে গতি শক্তির মান যখন সর্বোচ্চ, তখন বিভব শক্তির মানটা কি হয়ে যাচ্ছে? বিভব শক্তির মানটা হয়ে যাচ্ছে 0। আবার এইখান থেকে পটেনশিয়াল এনার্জি বাড়তেছে, কাইনেটিক এনার্জি কমতেছে, কিন্তু টোটাল যেই এনার্জি, মোট যেই শক্তি, সেই মোট শক্তির মান সবসময় কি থাকতেছে? সেই মোট শক্তির মান সবসময় কনস্ট্যান্ট থাকতেছে, হাফ কে এ স্কোয়ার থাকতেছে। এইটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, সো এই হচ্ছে ঘটনা। এইটুকু পর্যন্ত আমরা আজকের ক্লাসে ডিসকাস করলাম। এখানে আমরা বিভিন্ন ধরনের শক্তির মোটামুটি দুইটা শক্তি নিয়েই কথা হয়েছে, গতিশক্তি এবং বিভব শক্তি রিলেটেড। আমরা গ্রাফগুলো দেখছি। সো নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি এই যে শক্তির সমীকরণগুলো দেখছি, এই শক্তির সমীকরণগুলো নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা ইনশাল্লাহ সলভ করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, আশা করি আপনাদের পর্যাবৃত্ত গতি ঠিকঠাক মতো পড়া হচ্ছে। কোনো প্রবলেম থাকলে, কোয়েশ্চেন কোয়েরি থাকলে গ্রুপে পোস্ট করো, আমাকে জানায়ও। কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।